ফেলো এবার ফেলো। আজকে আমি এমন একটা প্রজেক্ট বানিয়েছি যে প্রজেক্টের মাধ্যমে আপনার ভালোবাসার মুহূর্তটাকে বা ভালোবাসা প্রকাশ করার মুহূর্তটাকে একটি ফিল্মি টাইপের নিয়ে যাবে। তো চলেন প্রজেক্টটা দেখে আসি। আচ্ছা, আপনি যদি এরকম একটা মুহূর্ত চান যে আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটাকে যখন গোলাপ ফুল দিলেন, গোলাপ ফুল যদি সে অ্যাকসেপ্ট করে তখন উপর থেকে অনেকগুলো ফুল পড়তে থাকবে তার আশেপাশে। তো একটা অন্যরকম ফিল্মি অনুভূতি। তো এই জিনিসটা যদি একটা ড্রোনের মাধ্যমে আপনি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এটা আমি সম্পূর্ণ দেখাবো একটা KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে। তো অনেক মানুষই বলে যে KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে বেশি কিছু করা যায় না। তো আমি নওয়াজ আপনাদেরকে দেখাবো কত রকম জিনিস তৈরি করা যায় এই KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে। এখন আমরা কি চাই সেটা আগে বলে নিই, যে একটা রিমোটের মাধ্যমে একটা বাটন প্রেস করে ড্রোনটা আকাশে থাকা অবস্থায় কোনো ফ্লাওয়ার ড্রপ করব বা ফুলটা ফেলে দেব, ঠিক আছে। তো এটা বানানোর জন্য আমরা কি করব, এর আগে কিন্তু আমি ড্রোন তৈরি করা দেখিয়েছি, হেক্সাকাপটা তৈরি করাও দেখেছি, কোয়াডকাপটা তৈরি করাও দেখেছি। সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সমস্যা নাই। তো যারা ওই ভিডিওটা একটু ভালোভাবে দেখেছেন তারা জানেন আমি এই SWA এই সুইচটা কিসের জন্য ব্যবহার করি, সেলফ লেভেল অন অফ করার জন্য ব্যবহার করি, ঠিক আছে। তো আমি এখন ফুলটা ড্রপ করার জন্য আমি এই দেখেন এই সুইচটা যেটা আছে এটা হচ্ছে SWA, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এটা SWA। এই SWA সুইচ দিয়ে আমি ফুলটা ড্রপ করব। যখনই আমি SWA সুইচটা প্রেস করব তখনই ফুলটা নিচে পড়ে যাবে। আর এটা হচ্ছে সেলফ লেভেল অন অফ করার জন্য, সমস্যা নাই। তো এখন আমি এটাই দেখাবো। এটা দেখেন আমার হাতে একটা সার্ভো, এই সার্ভোর মডেলটা হচ্ছে MG90S, ঠিক আছে। তো এটা একটা মেটালিক সার্ভো। এখানে এই তারগুলো একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। সার্ভোর এই কমলা কালার পিনটা হচ্ছে সিগন্যাল, এই কমলাটা, মাঝেরটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভ, আর যে বাদামি রঙটা এটা হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ, ঠিক আছে। তো আমি এই সার্ভোটা কিসের সাথে কানেক্ট করব, আমার এটা কিন্তু FS-IS6B 6 চ্যানেলের রিসিভার, ঠিক আছে। তো এখানে আমি 5টা চ্যানেল ব্যবহার করেছি, 4টা চ্যানেল ড্রোনকে কন্ট্রোল করার জন্য আর 5 নাম্বার চ্যানেল ড্রোনটা সেলফ লেভেল অন অফ করার জন্য। আর যে বাকি একটা চ্যানেল আছে 6 নাম্বার চ্যানেল, এই 6 নাম্বার চ্যানেলটাতে আমরা সার্ভো লাগাবো, তখন আমরা এই SWA সুইচ দিয়ে সার্ভোটার অ্যাঙ্গেল পরিবর্তন করব। যখনই সার্ভোটা মুভ করবে তখনই ফ্লাওয়ারটা পড়ে যাবে, ঠিক আছে, বা ফুলটা পড়ে যাবে। তো চলেন এখন করে দেখা যাক। যারা NS ড্রোন সিরিজটা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য এটা কোনো বিষয় না, ঠিক আছে। এটা দেখেন, একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন এখানে দেখেন 6 নম্বর চ্যানেল লেখা আছে, ঠিক আছে। এই 6 নম্বর চ্যানেলে আমরা এই সার্ভোটা লাগিয়ে দিব। এখন আমি এই সার্ভোটা জাস্ট রিসিভারের 6 নম্বর চ্যানেলে লাগিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে। এই রিসিভারের যে 6 নম্বর পিনটা আছে সেটাতে আমি লাগিয়ে দিব। আর কমলাটা সবসময় উপরের দিকে রাখবো, কারণ রিসিভারের উপরের পিনগুলো সিগন্যাল, মাঝের পিনগুলো 5 ভোল্ট পজিটিভ আর নিচের পিনগুলো গ্রাউন্ড, ঠিক আছে। তো এইভাবে আমি জাস্ট 6 নম্বর চ্যানেলে লাগিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এটা এখন আমি একটা জাস্ট সার্ভো লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি ড্রোনটার পাওয়ার অন করে দিব, সুইচটা অন করব, ঠিক আছে। তো এখন আমি রিমোটটা অন করব, রিমোটটা অন করলাম। এখন আমি দেখে নিব 6 নাম্বার চ্যানেলটা কোন সুইচে লাগানো আছে, ঠিক আছে। ডিফল্টে VRBতে লাগানো থাকে, দেখেন আমি একটু দেখিয়ে দিই ডিসপ্লে। দেখেন এই জিনিসটা দেখেন, ডিফল্টে দেখেন ডিফল্টে 6 নম্বর চ্যানেল VRBতে দেওয়া থাকে। এটা আমি SWA সুইচে ট্রান্সফার করে নিব। তাও দেখেন যারা এই সুইচ দিয়ে ফ্লাওয়ার ড্রপ করতে চান তাদের জন্য ডিফল্টটি রাখলেই হবে, তাও ডিসপ্লেতে যেয়ে দেখে নেবেন। এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, দেখেন আমার হাতে যে সার্ভোটা আছে এটা আমি এই সুইচ দিয়ে মুভ করছি, দেখেন এটা যতটুকু ঘোরাচ্ছি
ততটুকু ঘুরছে। তো আমি এখন কি করব, এখন আমি জাস্ট যেহেতু একটা সুইচ প্রেস করার মাধ্যমে আমি ফ্লাওয়ার ড্রপ করতে চাই, তাই আমরা এই ভিআরবি সুইচটা আমরা এসডব্লিউএস সুইচে ট্রান্সফার করে নেব। তাই আমরা ক্যান্সেল করব। প্রথমে আমরা ওকে বাটন চেপে ধরবো, তারপরে সেটআপে যাব, যাওয়ার পরে আমরা নিচে যাব, তারপরে অক্সিলারি চ্যানেলস যেটা আছে এটাতে যাব, ওকে বাটন প্রেস করব। এখানে দেখেন 5 নম্বর চ্যানেল এসডব্লিউডিতে দেওয়া আছে এটার জন্য, আর আমি 6 নম্বর চ্যানেল ভিআরবিতে দেওয়া আছে, এটা আমি এসডব্লিউএস সুইচে ট্রান্সফার করে নিব। তার জন্য আমি এই ওকে বাটনটা আবার প্রেস করব, এটাতে চলে আসলাম, মানে 6 নম্বর চ্যানেল। এখন আমি আপ বাটন চেপে এসডব্লিউএসতে ট্রান্সফার করে নেব। এখন ক্যান্সেল চেপে ধরবো, সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন, এখন মজার জিনিসটা দেখেন, এই এসডব্লিউএস সুইচটা একবার এদিকে নামাইলাম, সার্ভোটা ঘুরে গেল, আবার এদিকে করলাম, এটা ঘুরে গেল। এই সার্ভোটা দেখতে পাচ্ছেন, এই সার্ভোটা টিফিন বাটির সাথে আমাদের এমনভাবে অ্যাটাচ করতে হবে, যখনই আমরা স্টিকটা প্রেস করব তখনই সার্ভোটা ঘুরে যাবে এবং ঢাকনাটা খুলে যাবে। তো চলেন ওই ফাংশনটা এখন করা যাক। এই ফ্লাওয়ার ড্রপিং সিস্টেমটা বানানোর জন্য একটা টিফিন বাটি লাগবে। আপনি আপনার প্রয়োজন মতো একটি নিয়ে নেবেন। একটি কবজার নিব, যেটি যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। এখানে দেখেন আমার হাতে যে এসডব্লিউএস সুইচ আছে, এটা যখনই আমি নিচের দিকে নামাবো তখনই ঢাকনাটা অটোমেটিক খুলে যাবে। একটু ভালোভাবে খেয়াল করবেন। আর মনে রাখবো যে যখন আমরা ফ্লাওয়ার ড্রপ করব তখন ভেতরে আগে ফুলটা ভরে নেব, ঠিক আছে? তো আমি জাস্ট এখন ডেমো দেখাচ্ছি, দেখেন, দেখলেন? আমি যদি ফুলটা ভরে রাখতাম তাহলে স্টিকটা প্রেস করা মাত্রই ফুলটা পড়ে যেত। অনেক মানুষ মনে করে যে সায়েন্স নিয়ে যারা কাজ করে তারা আসলে রোমান্টিক হয় না, বা তারা কিছু করতে পারে না, বা তারা জাস্ট ঘরের মধ্যেই বসে থাকে। আসলে সায়েন্স সব জায়গাতেই থাকে। রোমান্টিক বা ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু সায়েন্স বিভিন্নভাবে ব্যবহার করা যায়, কিন্তু তাদের সুযোগ হয়ে ওঠে না এই জন্য, কারণ তাদের কোনো ভালোবাসার মানুষ থাকলেও তারা প্রকাশ করতে পারে না। আজকে আমি এমন একটা প্রজেক্ট বানিয়েছি যে প্রজেক্টের মাধ্যমে আপনার ভালোবাসার মুহূর্তটাকে বা ভালোবাসা প্রকাশ করার মুহূর্তটাকে একটি ফিল্মি টাইপের নিয়ে যাবে। তো চলেন প্রজেক্টটা দেখে আসি।